কয়েকটা ঘটনায় হালফিলের আমলের পশ্চিমবঙ্গের একটা জিনিস বোঝা যাচ্ছে যে জোর যার মুলুক তার। সেটা 2012 রায়গঞ্জ থেকে শুরু করে ওই 2012তেই এই ঘটনার কয়েকদিন বাদে রায়গঞ্জের পরে মাঝদিয়া বামেদের আক্রমণে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে এই 2012 ঠিক এই মাঝদিয়ার 4 দিন পরে রামপুরহাট সেখানেও অধ্যক্ষকে তৃণমূল ছাত্র পরিষদ নিগ্রহ করেছিল। আবার ঠিক আমি কিন্তু এই অনুষ্ঠানেই দেখাবো একদম রায়গঞ্জের পরে মাঝদিয়া, কিন্তু মাঝদিয়ায় যারা অভিযুক্ত 14 দিন জেল খেটেছিল, আর রায়গঞ্জে তারা ছোট ছোট ছিল। আমি এই প্রসঙ্গে আসছি একদম। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই আরাবুল তিনি ওই জগ ছুঁড়ে মেরেছিলেন শিক্ষিকাকে, অধ্যাপিকাকে। চিত্রটা 2012 থেকে 2025 এক দশকের বেশি সময় কেটে গেলে, 1.5 দশকের বেশি সময় প্রায় হলেও সময় এবং চিত্রটা পাল্টায়নি। সময়টা ওই জায়গাতে থমকে আছে। সেই যিনি ছিলেন ওই সময় তিলক থেকে ত্রিদীপ, ঔদ্ধত্যটা কিন্তু একই। এবং ত্রিদীপ বাবুর ক্ষেত্রে তো আরও বেশি, উনি আক্ষরিক অর্থে তাঁর বাবার জমিদারি তো ওটা, উনি সেটাই মনে করে সম্ভবত মৃণাল বাবুকে এরকম হেনস্থা করেছেন। এবং তারপরে চিন্তা করুন, উনি করেছেন এমনভাবে তাকে কেস সাজানো হয়েছে মাত্র 11 ঘন্টা। তার জন্য শিক্ষক এবং হেডমাস্টারকে নিগ্রহ করার পর তার জন্য শাস্তির সময় বরাদ্দ মাত্র 11 ঘন্টা। এবারে আমরা চলে আসি আপনারা বলছেন নিগ্রহ। এই রাজ্যে তো এটাই সংস্কৃতি তৈরি হয়ে গেছে, যার জেরে 2012 থেকে যে নিদর্শন তৈরি হয়েছে, যার জেরে পুলিশ এই রাজ্যের রাস্তায় শিক্ষককে ফেলে পেটাতে পারে, পুলিশ পেটে লাথি মারতে পারে, পুলিশ শিক্ষককে কামড়ে দিতে পারে, পুলিশ এই রাজ্যের এই তিলপাড়া ব্যারেজ কিছুদিন আগেই হয়েছে। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম সেখানে 2 শিক্ষক, সম্ভবত তাদের নাম নীলকণ্ঠবাবু এবং মোহন সিনহা এবং নীলকণ্ঠ বিশ্বাস, তাদের সঙ্গে আমাদের জেলা সভাপতিও ছিলেন ধ্রুবদা, তাদেরকে সেই চোরের মারা হয়েছে, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ এর ক্ষেত্রে সহজ সরল একটা উপায় বার করে দিয়েছে। আসলে যেটা বললাম সেটা বামেদের আমল থেকে শুরু হয়ে আসছে। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, শিক্ষকরা খুব সহজ টার্গেট চুমন, কারণ শিক্ষকরা তারা জানেন যে তাদের একটা বাড়তি একটা দায়িত্ব আছে এই সমাজের পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদেরকে তৈরি করার। তাই তাদের উপর তারা রীতিমতন ও নীলকণ্ঠের মতো বিষ পান করে, মৃণালবাবুকে নমস্কার প্রণাম জানাই আমি, তিনি নীলকণ্ঠের মতো বিষ পান করেও তিনি বলছেন হ্যাঁ আমি আমার কাজটা করে যাব।